নমস্কার সকলকে। আমি তোমাদের আকাশ দা। আমি আজ থেকে শিক্ষা সমীকরণ ইউটিউব চ্যানেলের সাথে একজন গণিত শিক্ষক হিসেবে যোগদান করলাম। তোমরা সকলেই জানো তোমাদের সন্দীপ স্যার তোমাদের অঙ্কের একটি পার্ট করাচ্ছে এবং আমি আরেকটি পার্ট শুরু করছি। যেহেতু তোমাদের পরীক্ষার সামনে এগিয়ে আসছে, তাই জন্য আমাদের খুব তাড়াতাড়ি তোমাদের চ্যাপ্টারগুলি শেষ করতে হবে। তাই জন্য আমরা দুজনের একসাথে তোমাদের অঙ্ক চ্যাপ্টারগুলি শুরু করছি এবং আমাদের প্রধান লক্ষ্য হলো তোমাদের পড়াশোনার প্রতি মনোযোগ তৈরি করা। এবং যেহেতু আমি অঙ্কটা পড়াচ্ছি, তো আমি অঙ্কর দিকটা থেকে বলতে পারি তোমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করব তোমাদের পাশে দাঁড়ানোর। এবং আরও এখানে অন্যান্য টিচাররা আছে, সকল সাবজেক্টই এখানে পড়ানো হয়, তোমরা তাদের দেখতে পারো, তারাও যথেষ্ট মনোযোগী এবং আগ্রহী তোমাদের পড়ানোর জন্যে। চলো আজ তা বেশি কথা না বলে প্রথম ক্লাসটা শুরু করি। আমি আজ পড়াবো হচ্ছে অনুপাত সমানুপাত চ্যাপ্টার। তো শুরু করা যাক। অনুপাত অনুপাত বলতে আমরা বুঝি কি? অনুপাত বলতে আমরা অনেকেই জানি যে এইরকম একটা ইষ্টু চিহ্ন, এইটাকে আমরা অনেকে অনুপাত বলি। আবার ইষ্টু চিহ্নর ইষ্টু মানে কি? এই যে ইষ্টু চিহ্নটা আমরা দিই, ইষ্টু চিহ্নটা কি আসলে? ইষ্টু চিহ্নটা যদি বলতে পারি, আমরা বলি, অনেকে বলি এ ইষ্টু বি। তাহলে এ একটা কি? এ একটা পদ। বি কি? বিও একটা পদ। আর এই ইষ্টু চিহ্নটা কি? ওটাকে আমরা অনুপাত বলি। তাহলে অনুপাত আমরা কার মধ্যে করি? মানে অনুপাত তো আমরা যে কোনো অনুপাত করতে পারি। আর তোমরা বলতে পারো যে আমি কিলোগ্রামের সাথে সেন্টিমিটারের মানে অনুপাত নিচ্ছি, বা তোমরা বলতে পারো যে আমি 10টা মানুষের সাথে 2টো টেবিলের অনুপাত নিচ্ছি। তো অনুপাত সব বলতে আমরা বুঝি কি? অনুপাত সবগুলোকে আমরা অনুপাত বলবো না। অনুপাত আমরা তখনই করব আমরা সমজাতীয় রাশি। যদি আমরা বলি ওজন পরিমাপ আমরা কি দিয়ে করি? কিলোগ্রাম, গ্রাম, এছাড়াও অনেক ওজনের যেসব একক আছে। তো এটা মাথায় রাখতে হবে, অনুপাত হবে সর্বদা দুটি এক জাতীয় রাশির মধ্যে। এবার সেটা যদি কিলোগ্রাম হয়, সেটা গ্রামও হতে পারে। কিন্তু আমরা সকলেই জানি কিলোগ্রামও একটা ওজনের অনুপাত আর গ্রামও একটা ওজনের অনুপাত। তো এই যে ইষ্টু চিহ্নটা, এটাকে আমরা অনুপাত বলি। এই ইষ্টু চিহ্নটার অর্থ কি? ভাগ। তাহলে এ ইষ্টু বি, এ ইষ্টু বিকে আমরা কি করে লিখবো? এ মানে হচ্ছে প্রথম পদ, তো এটা এ ডিভাইড বাই বি। তাহলে এটাকে আমরা কি বলি? একটা ভাগ। আর এটা কি বলি? অনুপাত। তাহলে এই ইষ্টু চিহ্নটাকেও আমরা অনুপাত বলতে পারি। চলো এবার তাহলে কিছু অনুপাতের উদাহরণ দেখে নেওয়া যাক। তার আগে যদি তোমরা বলো অনুপাত বলতে কি বোঝো, তো অনুপাত বলতে আমরা এটাই বুঝি, তোমরা যদি কেউ ডেফিনেশন বা সংজ্ঞা লিখতে যাও অনুপাতের, যে অনুপাত বলতে আমরা বুঝি যে দুটি সমজাতীয় রাশির অনুপাত, বা দুটি সমজাতীয় রাশিকে আমরা যখন পাশাপাশি রেখে তাদের অনুপাতটা বের করি, সেটাই হচ্ছে আমরা অনুপাত নির্ণয় করি। এবার অনুপাতের কিছু উদাহরণ তোমাদের দেওয়া যাক। চলো তোমরাই বলো। প্রথমে আমি যদি বলি 10 কিগ্রা, 10 কিগ্রা ইস্টু 15 কিগ্রা। আগে সকলে এটা বলো তো, এটার কি অনুপাত বের করা সম্ভব? হ্যাঁ, এটার অনুপাত বের করা সম্ভব। তার একটাই কারণ, দেখো আমরা কি বলেছিলাম, অনুপাত কি? দুটি সমজাতীয় রাশির মধ্যে আমরা যখন অনুপাত বের করি তবেই আমরা অনুপাত বের করতে পারবো। তো 10 কিগ্রা এবং 15 কিগ্রা দুটোই কিগ্রা মানে ওজনের একক, অতএব আমরা এর অনুপাত বের করতে পারি। এবার আমি কি বলেছিলাম, অনুপাতটা আমরা কিভাবে লিখতে পারি? 10 কিগ্রা, আর অনুপাতকে আমরা ডিফাইন কি করি বা অনুপাতকে আমরা কিভাবে লিখি? ভাগ চিহ্ন দিয়ে। 10 কিগ্রা ভাগ 15 কিগ্রা। এবারে এইটাকে আমরা আমরা কি বলবো? উপর নিচে আমরা সবসময় জানি কাটাকাটি করা যায়। এবার কাটাকাটির নিয়মে যদি আমরা করি, কিগ্রা কিগ্রা কেটে গেল, তাহলে 10 আর 15 এর মধ্যে কমন কোন জিনিসটা আছে? কত দিয়ে কাটলে আমি 10কেও কাটতে পারবো, 15কেও কাটতে পারবো। তো আমি এখানে যদি বলি, আমরা জানি, সকলেই জানি 5 দুগুণে 10 আর 5 তিনে 15, অতএব এটা আমাদের কি বেরোলো? 2/3। আর এটাকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি তখন আমরা কিভাবে লিখবো? এটাকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি তখন আমরা লিখবো যে 2:3। অতএব আমাদের কাছে কেউ যদি জানতে চায় 10 কিগ্রা ও 15 কিগ্রার অনুপাত কত, তো আমরা নির্দ্বিধায় বলতে পারি সেটা 2:3। চলো আরেকটা তোমাদের উদাহরণ দেওয়া যাক। আমি যদি বলি 10 টাকা অনুপাত 15 কিগ্রা। চলো এবার সকলে বলে, এটার কি অনুপাত বের করা সম্ভব? এটার কি অনুপাত তোমরা বের করতে পারবে? দেখো, এটার অনুপাত বের করা সম্ভব নয়। তার একটাই কারণ, আমি কি বলেছিলাম, অনুপাত আমরা সবসময় কার ক্ষেত্রে নির্ণয় করব? অনুপাত এটা কিসের? টাকাটা কি? একটা টাকা মানে একটা মূল্যের অনুপাত, আর কিগ্রাটা কি? একটা ওজনের রাশি। তাহলে এই টাকা এবং কিগ্রা দুটো কিন্তু সমজাতীয় রাশি নয়, তাই জন্য আমরা এদের অনুপাত বের করতে পারবো না। দ্বিতীয় একটি উদাহরণ, তোমাকে আমি যদি বলি 10 কিগ্রা অনুপাত
5 গ্রাম, এর কি অনুপাত বের করা সম্ভব? হ্যাঁ, এর অনুপাত বের করা সম্ভব। কিন্তু তোমরা তখন বলবে কি করে দাদা, এটা তো কিগ্রা আছে গ্রাম আছে, তাহলে আমরা এটা অনুপাত কি করে বের করব? তো এটার অনুপাত বের করার জন্য তোমরা একটা জিনিস বলতে পারো, কিগ্রাটা কিসের কিসের মানে কিসের একক? কিগ্রাটা কিসের একক? ওজনের একক। গ্রামটা কিসের একক? ওজনের একক। তবে আমি কি বলেছিলাম, সমজাতীয় রাশি, তার মানে কিগ্রাটাও একটা ওজনের রাশি, গ্রামটাও একটা ওজনের রাশি। তো এদের মধ্যে আমরা অনুপাত বের করতে পারি। কিন্তু এবার তুমি যদি বলো, তার মানে আমি এখানে 10 কিগ্রা লিখে দেবো, ভাগ করবো কত দিয়ে? 5 গ্রাম দিয়ে। তো কিগ্রা আর গ্রাম এটা কি আমরা কাটতে পারি? না, পারি না। কিগ্রা এবং গ্রাম আমরা কাটবো না, কেননা কিগ্রা এবং গ্রাম দুটো একই, মানে দুটি ওজনের রাশি হলেও দুজনে সমান নয়। আমরা যদি বলি 1 কিগ্রা আর 1 গ্রাম, দুটো কিন্তু সমান নয়। তাই জন্য আমরা কি জানি, 1 কিগ্রা সমান সমান কত গ্রাম। তাহলে আগে আমরা আমরা সকলেই জানি কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। এবার কিগ্রা থেকে আমরা কোথায় যাচ্ছি? গ্রামে। তাহলে আমরা এখন আছি কোথায়? আমরা যদি এটা দেখি, এই গ্রামটা সবসময়, গ্রামটা হচ্ছে মধ্যের লোক, এর এর থেকেই সব কিছু শুরু হয়। মানে এর গ্রাম থেকে যখন আমি ডান দিকে যাব, তখন আমরা কি করব? গ্রাম থেকে যখন আমরা ডান দিকে যাব, তখন আমরা মানে প্রতিটা ঘরের জন্য 10 করে করে, তাহলে একটা ঘরের জন্য গুণ করব। সোজা কথায়, গ্রাম থেকে যখন আমরা ডান দিকে যাব তখন আমরা গুণ করব, আর এই গ্রাম থেকে যখন আমরা বাঁ দিকে আসব তখন আমরা কি করব? ভাগ করব। এবার দাদা বলতে পারো যে আমরা কত দিয়ে ভাগ করব বা কত দিয়ে গুণ করব? তো তখন তোমাদের বলতে হবে যে আমরা যেহেতু প্রথমে আমরা সবাই কি গ্রাম থেকে ধরি, এবার আমি যদি গ্রাম থেকেই ধরি, এবার তোমরা কিলো থেকেও ধরতে পারো, তোমরা যেখান থেকেই ধরো না কেন, তার ডান দিকে যদি যাও তাহলে তোমরা গুণ করবে, আর যেখান থেকেই ধরো তার বাঁ দিকে যদি যাও তবে সেটা তোমরা ভাগ করবে। এবার একটা ঘরের জন্য আমরা 10 করে নেব। এবার আমরা যেহেতু বলছি এখন আমরা গ্রামে আছি, তো আমি যদি এখন গ্রামে থাকি, গ্রাম থেকে যখন আমি পরেরটাই যাব, ডেসিমিটার বা এবার গ্রাম থেকে যখন ডেসিতে যাব, সেটা আমরা কি দেখছি, মানে ডান দিকে যাচ্ছি না বাঁ দিকে আসছি? সবাই তোমরা বলতে পারো যেখানে আমরা ডান দিকে যাচ্ছি, তাহলে ডান দিকে গেলে আমরা কি বলবো বলেছিলাম? গুণ করবো, তাহলে 10 দিয়ে গুণ করব। এবার তোমাকে যদি কেউ বলে গ্রাম থেকে সেন্টিতে যেতে, তো তখন তুমি কি করবে? প্রথমে 10 দিয়ে একটা গুণ করবে, 1 ঘর, তারপরে আবার কটা ঘর গেলে তো সেখান থেকে আরেক ঘর তো যেতে হবে, সেন্টি অবধি 10। তাহলে মোট কত দিয়ে গুণ করলে? 10 আর 10, মানে কটা ঘর গেলে যেখানে আছো তার জন্য 1, তারপরে যেই কটা ঘর যাবে সেই কটা শূন্য বসাবে, একটা দুটো, তাহলে কত হলো? 100। তাহলে সেই জিনিসটাকে আমরা 100 দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব কত বের করতে আমাদের বলেছে। এবার একই রকম ভাবে যদি আমরা উল্টো দিকে আসি, গ্রাম থেকে যদি আমরা বলি তোমাকে ডেকাতে যেতে, তখন তুমি কি করবে? ভাগ করবে কত দিয়ে? 10 দিয়ে। তাহলে এই অবধি বোঝা গেল। তাহলে এইটাকে যদি আমাদের, যেহেতু ওরম দেওয়া আছে, আমাদের কি বলা আছে? 10 কিগ্রা, 10 কিগ্রা, 1 কিগ্রা। দেখো এখানে আমাদের কি বলা আছে? 1 কিগ্রা। প্রথম আমি যদি বলি 1 কিগ্রা সমান সমান কত গ্রাম, এটা আগে জানো। তাহলে কত কিগ্রা মানে কি? কিলো। তাহলে 1 কিলো, এখান থেকে আমি কোথায় যাব? গ্রামে। তাহলে গ্রামে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তাহলে 1-এর সাথে কত গুণ করব? এটা ছাড়াও আগে এটা দেখো, তাহলে 1 কিগ্রা এখানে আছি আমি, তাহলে গ্রামে যাব, তাহলে প্রথমে 10 গুণ করলাম, 1 ঘর গেলাম, কিলো থেকে হেক্টো, হেক্টো থেকে ডেকা, তারপরে 10 গুণ করলাম, তারপর ডেকা থেকে গ্রামে গেলাম। তাহলে এই অবধি আমাকে আসতে বলেছিল, এই অবধি আমি চলে এলাম। তাহলে টোটাল আমি কটা কটা ঘর গেলাম? আমি এখানে ছিলাম কিলোতে, তাহলে যেখানে থাকি এখানে 1 বলুক আর 5 বলুক আর 10 বলুক সেটা লিখবো না, আমরা কোথায় আছি সেটা দেখবো আগে। কোথায় আছি? কিলোতে। তাহলে যেখানে থাকবো সেই ঘরের জন্য একটা 1 বসিয়ে দেবো, যেই ঘরেই থাকি আমি সব ঘরের জন্যই একটা 1 বসাবো। এবারে কটা ঘর গেলাম, আমি কি ডান দিকে গেছি, তাহলে কটা ঘর গেছি? 1টা 2টো 3টে ঘর গেছি, তাহলে 3টে শূন্য। এবার 3টে শূন্য হলো, এটা আমি কি জানলাম? যে এত দিয়ে আমাকে গুণ করতে হবে। এবার আমি কতর সাথে গুণ করব? আমাকে যেহেতু বলে যাচ্ছে 1 কিগ্রা বের করতে, তাহলে আমি ওটা ওই 1000টাকেই 1-এর সাথে গুণ করে দেবো। তাহলে কত হলো? 1 কিগ্রা সমান সমান 1000 গ্রাম। এটাও যদি বোঝা না যায়, আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটা দেখে নাও তোমরা। আমি যদি এবার বলি 1 কিগ্রা সমান সমান, তাহলে আমরা কত জানলাম? 1000 গ্রাম। এবার আমি যদি জিজ্ঞেস করি 5 কিগ্রা সমান সমান কত, 5 কিগ্রা সমান সমান কত গ্রাম, 5 কিগ্রা সমান সমান কত গ্রাম যদি জিজ্ঞেস করি, তাহলে কিসে থাকতে বলেছে? কিগ্রা। কিগ্রাটা আছে কোথায়? 5-এ। 5, সরি, কিলোতে আছে। কিলোগ্রামে কত আছে? 5 আছে। তো আমি ওখান থেকে কোথায় যাব? গ্রামে। এবার গ্রামে যদি যাই, প্রথমে আমি কটা ঘর গেলাম? একটা ঘর, দুটো ঘর,
তিনটে ঘর আমাকে আসতে হয়েছে। প্রতিটা ঘরের জন্য কত দিয়ে গুণ করতে হয়? আমি যেহেতু কিলো থেকে আছি, ডান দিকে যাচ্ছি, তাহলে কি করব? গুণ করব। তাহলে প্রতিটা ঘরের জন্য কত দিয়ে গুণ করতে হবে? 10। এই ঘরের জন্য 10, এই ঘরের জন্য 10। তাহলে আমি আগে দেখে নেবো কত দিয়ে আমি মূল রাশিটাকে, এই যে 5 কিগ্রাটাকে কত দিয়ে গুণ করলে আমি গ্রামে যেতে পারবো। তাহলে কত দিয়ে গুণ করব? 1, 2, 3টে, তো 3টে ঘর গেছি। প্রথমে আমি যেই ঘরে আছি সেই ঘরের জন্য একটা 1 বসাবোই, যেই ঘরেই থাকি কেন 1 বসাতেই হবে আমাকে। তো কটা ঘর গেলাম? 1, 2, 3টে ঘর গেলাম। তাহলে কত হলো? 1000। এবার কত সময়, মানে আমরা কি পেলাম? 1000 দিয়ে গুণ করতে হবে। কাকে গুণ করব? এইখানে দেখো আমি জিজ্ঞেস করেছি 5 কিগ্রা সমান সমান কত। তাহলে কিগ্রা থেকে গ্রামে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হচ্ছে আমাকে? 1000 দিয়ে। 1000 দিয়ে গুণ করব কাকে? অতএব এখানে আমি লিখব 5 কিগ্রা সমান সমান 5 গুণিতক কিগ্রার জন্য কত কত, মানে কিগ্রা থেকে গ্রামে যাওয়ার জন্য আমি কত দিয়ে গুণ করব? 1000 দিয়ে। তাহলে কত হলো? 5 গুণিতক 1000। অতএব কত হলো? 5000 গ্রাম। ইউ হ্যাভ দি ক্লিয়ার? তাহলে এইগুলোর অনুপাত আমরা বের করতে পারি। তাহলে আমরা কি জানলাম? 1 কিগ্রা সমান সমান কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে এখান থেকে তাহলে আমি সবসময় কি করব? বড় একক থেকে ছোট এককে যাওয়ার চেষ্টা করব। ছোট একক থেকে বড় এককেও আসা যায়, কিন্তু সেটা একটু জটিল হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে। তা সবসময় তোমরা চেষ্টা করবে মানে বড় একক থেকে ছোট এককে যাওয়ার, এবং দুটোকেই তোমরা সেম রাখবে। মানে দুটো হয় কিগ্রা লাগলে দুটোই কিগ্রা রাখবে, নয় গ্রাম রাখলে দুটোকেই গ্রামে রাখবে। তো আমি যেহেতু দেখছি 10 কিগ্রা, তাহলে এখানে এটাকে যদি আমি গ্রামে নিয়ে যাই তাহলে কত হবে? 1 কিগ্রা সমান সমান কত গ্রাম আমরা জানি? 1 কিগ্রা সমান সমান আমরা এক্ষুনি জানলাম 1 কিগ্রা সমান সমান 1000 গ্রাম। তাহলে 10 কিগ্রা সমান সমান কত হবে? 10 ইন্টু 1000 অনুপাত। আর এটা তো, এটা কি গ্রাম, আর এটা 5 গ্রাম। তাহলে 10-এর সাথে 1000 গুণ করলে কত হবে? একটা দেখো, একে প্রথম যে সংখ্যার 1-এর সাথে 1 গুণ করলে কত হয়? 1। আর তারপরে যেই কটা শূন্য থাকবে সেই কটা শূন্য বসাবে। 1, 2, 3, 4টে, 1, 2, 3, 4 এত গ্রাম ইস্টু বা অনুপাত চিহ্ন 5 গ্রাম। এবার আমরা কি জানি? অনুপাত চিহ্নর মানে কি? ভাগ। তাহলে ওপরে কত? 1000 গ্রাম ভাগ 5 গ্রাম। তাহলে এবার আমরা কি জানি? গ্রাম আর গ্রাম দুটোই সমজাতীয় রাশি। তো গ্রাম আর গ্রামটা কেটে দেবো। কেটে দেওয়ার পর এবার দেখো এমন কোন সংখ্যা আছে দিয়ে কাটলে দুটোই কাটা যাবে? তো আমি যদি 5 দিয়ে কাটি, 5 একে 5, আর এখানে যখন কাটবো 5 দুগুণে 10, তারপরে কটা শূন্য? 3টে শূন্য। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা ভাগও করে নিও 5 দুটোকে। এবার তাহলে আমি অনুপাতটা কি পেলাম? অতএব আমি অনুপাতটা পেলাম হচ্ছে 2000 ডিভাইড বাই 1। তাহলে 2000 আর 1। এবার এটাকে যদি আমি ভাগে আছে, আমাকে কিসে জানতে চাইছে? অনুপাতে। তো আমি এখানে কি লিখবো? 2000 অনুপাত 1। তাহলে এই অবধি ক্লিয়ার। এবার আমরা আস্তে আস্তে অঙ্কের দিকে এগিয়ে যাব। তাহলে অনুপাত বলতে আমরা যদি আমার তোমাদের কেউ জিজ্ঞেস করে যে অনুপাত বলতে তোমরা কি বোঝো, সবসময় বলবে অনুপাত বলতে আমরা সমজাতীয় রাশির অনুপাতকে বোঝাই। এবার অনেকেই বলতে পারো, আর একটা কথা বলে দেওয়া ভালো, অনেকেই বলতে পারে এই যে দাদা অনুপাত ও সমানুপাত, চ্যাপ্টারটাই তো নাম আছে অনুপাত সমানুপাত, তাহলে অনুপাত আর সমানুপাত দুটোই কি সমান? না, একেবারেই ভুল। অনুপাত একটা আলাদা জিনিস, সমানুপাত একটা আলাদা জিনিস। এবার অনুপাত কাকে বলি? আমরা A:B, এই ইস্টু চিহ্ন দিয়ে যেটাকে লিখি সেটাকে আমরা অনুপাত বলি। আর সমানুপাত বলতে তোমাদের শর্টে বলে রাখি, প্রথমে যখন আসবে তখন আমি বিস্তারিত বলবো, তবুও এখন বলে রাখি সমানুপাতটা কি। সমানুপাত বলতে বলবে দুটো অনুপাত যখন সমান হয়ে যাবে তখন তাকে আমরা সমানুপাত বলবো। ধরো তোমাকে আমি বললাম A:B একটা অনুপাত, C:D আর একটা অনুপাত। এই দুটো অনুপাত যখন সমান সমান চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করতে পারবো যে A:B মানেই C:D, তখনই আমরা সেটাকে সমানুপাত বলবো বা সমানুপাত। তো এটাকে আমি কি লিখতে পারি? A:B মানে কি? A/B = C/D, এরকম লিখতে পারি। আর সমানুপাত, সমানুপাত তো আমরা, সমানুপাতের একটা চিহ্ন আছে। সমানুপাতের চিহ্নটা কি? আমরা কি? ডবল:2। আমরা যেহেতু অনুপাতের ক্ষেত্রে একটা ইস্টু ব্যবহার করি, সমানুপাতের জন্য আমরা ডবল:2 ব্যবহার করি। তো এটাকে আমরা কিভাবে লিখবো? A:B মানে সমান সমান চিহ্নের জায়গায় কি লিখবো তাহলে? ডবল:2 C:D। এটাকেই আমরা বলবো সমানুপাত, আর এটাকে আমরা বলবো অনুপাত। সমানুপাতটা তাহলে কি বললাম? দুটো অনুপাত যখন সমান হয়ে যাবে তখন তাকে আমরা সমানুপাত বলবো। আমরা কনসেপ্টে তোমাদের যা বোঝানো ছিল
আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি। অনেক কনসেপ্ট হয়তো থেকে যেতেও পারে, সেটা আস্তে আস্তে আমরা অঙ্কের মাধ্যমে সলভ করার চেষ্টা করব। এবং আর ওই অবধি আমরা ওই ভিডিওটা রেখে দিলাম। একটি এরপর নেক্সট পার্ট হবে, নেক্সট পার্টে তোমাদের কোষে থেকে আমরা শুরু করছি।